দেখুন, পেহেলগাম অ্যাটাক হলো, 26টা সাধারণ মানুষের প্রাণ গেল। তারপরে আমাদের দেশে অপারেশন সিন্দুর হলো, চলো ঠিক আছে, হলো। তারপরে আমাদের দেশের হোম মিনিস্টার সে মানতেই চায় না যে কোনো একটা জায়গায় সিকিউরিটি ফল্ট ছিল বলেই তারা আমাদের দেশে প্রবেশ করেছে, এখনো পর্যন্ত মানতে চায়। তারপরে আমাদের দেশে ওই নেতা, মানে ওই পার্টির নেতা বড় বড় হোর্ডিংয়ে প্রচার করতে লাগলো যে আমরাই করেছি, আমরাই সব কিছু করেছি। আর আমাদের দেশের কিছু গাধা মনে করে যে পুরো কাজটা করেছে ওই পার্টি, কিন্তু সেটা তো বাস্তবে নয়। বাস্তবে আসল কাজ করেছে আমাদের দেশের ইন্ডিয়ান আর্মি, আমাদের দেশের জওয়ান, সেনা। আর্মির নামে ক্রেডিট নিয়ে নিয়েছে, ঠিক আছে, কিন্তু একটা কথা বলুন, যে দেশ সবসময় কূটনীতিতে ভরে আছে, যে দেশ সবসময় চাইছে ভারতের কবে ক্ষতি করব, কি করে করব, কাশ্মীর কী করে নিয়ে নেবো, যে দেশের মানুষের মন সবসময় কূটনীতিতে ভরা, ভারতের কী করে ক্ষতি করব। ছোটোবেলায় গুরুজনেরা একটা কথা বলতেন যে যে মানুষ বেশি ষড়যন্ত্র করে, যে মানুষের মন কূটনীতিতে ভরা, সেই মানুষের সাথে বেশি ঘোরাফেরা করো না। কিন্তু এখানে উল্টো, এখানে আমাদের দেশের মানে ফরেন মিনিস্টার এস জয়াশঙ্কর, উনি আবার পাকিস্তানের মিনিস্টারের পাশেই বসে আছেন। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए। মানে তাজ্জব ব্যাপার, হ্যাঁ, যার সাথে মানে সাপে নেউলে আর তারই পাশে বসে আছে। আর আমাদের দেশের পাবলিক মানে জনতা এত, মানে কি আর বলবো, আমাদের দেশের স্বয়ং হোম মিনিস্টার বলছে পাকিস্তানকে শিক্ষা দেওয়া দরকার, আবার তারই ছেলে জয় সাহা দুবাইয়ে বসে পাকিস্তানের সাথেই ম্যাচ খেলাচ্ছে। বাহ! নাহলে আমাদের দেশে এত বোকা জনতা যে পাকিস্তানের সাথে ভারতীয় ক্রিকেটাররা হাত মেলায়নি, তাতেই এরা খুশি। দেখো ভাই, হাত মেলায়নি মানে অনেক কিছু করে ফেলেছে। মানে এই রকম অনেক মানুষ আছে যারা এরকম ভাবে। একটা জায়গায় মনে হয় না যে দুটো দেশের নেতা দুটো দেশেরই সাধারণ জনতাকে বোকা বানিয়ে চলছে। নাহলে আমাদের দেশে এত বোকা জনতা যে পাকিস্তানের সাথে ভারতীয় ক্রিকেটাররা হাত মেলায়নি, তাতেই এরা খুশি। দেখো ভাই, হাত মেলায়নি মানে অনেক কিছু করে ফেলেছে। মানে এই রকম অনেক মানুষ আছে যারা এরকম ভাব। সময়ের সাথে সাথে কি হচ্ছে জানেন তো, সময়ের সাথে সাথে শুধু মানুষকে বোকা বানানো হচ্ছে। কারণ এই যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হচ্ছে, এতে মোটা ইনকাম আছে, এই ইনকামের জন্য যা খুশি করা যায়। সাধারণ মানুষকে শুধু বোকা বানানো হচ্ছে, আর কিচ্ছু নয়। আরে ভাই, যদি পাকিস্তানের থেকে বদলা নিতেই হয় না, তাহলে বর্ডারে গিয়ে মারা ভালো ছিল, মারা দরকার ছিল। হ্যাঁ, বদলা তখনই পূরণ হতো যদি ওই 5টা আতঙ্কবাদীকে মারা হতো, তখন বদলা পূরণ হতো। আমাদের এরকম বদলা দরকার নেই যে হাত মিলাইনি বলে বদলা নেওয়া হয়ে গেছে। সময়ে সময়ে অ্যাটাক হয়েই চলেছে, সেই অ্যাটাকের নামে ভোট প্রচারও চলছে, গদিতে বসে থাকাও হচ্ছে। আর কি হচ্ছে, সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে, ইন্ডিয়ান আর্মি শহীদ হচ্ছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে, ক্ষতবিক্ষত হচ্ছে। ওই সময় মনে হয় পাকিস্তান আমাদের দুশ্মন, ওই সময় মনে হয় পাকিস্তান আমাদের শত্রু দেশ, পাকিস্তানের সাথে সম্পর্ক রাখা ভালো না। কিন্তু ক্রিকেটের সময় আবার কি করা হয়, তাদের সাথেই ম্যাচ খেলা হয়, কারণ তখন তো মোটা ইনকাম থাকে না। ইনকামের আগে তো, টাকার আগে তো গল্প হবে না, টাকার আগে দেশ কি জিনিস। আজ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আছে, কিন্তু ম্যাচ হোক, মানে ম্যাচের ময়দান হোক, ক্রিকেট গ্রাউন্ড থেকে নিয়ে বর্ডার পর্যন্ত সব সময় অলওয়েজ অল টাইম ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। যেখানেই থাকো বা যাই করো, সে ক্রিকেট হোক আর মানে লড়াইয়ের ময়দানই হোক, সব সময় আমার দেশ আমার কাছেই সেরা। জয় হিন্দ, জয় ভারত। লাইক শেয়ার করতে ভুলবেন না, আর এরকম আরও ভিডিওর জন্য আমাদের ক্যানভাসের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।